নবীর নাম নেওয়া হলো কিন্তু দুরূদ পড়লো না, এই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। অর্থাৎ যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে আমরা এই দুরূদ শরীফ পাঠ করবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ এটা। তো কোনো মজলিসে এরকম বয়ানের মজলিসে বা কোনো মজলিসে যদি এরকম আলোচনা হয় তখন প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে দুরূদ শরীফ পড়া প্রত্যেকের উপর ওয়াজিব। বুঝে আসছে? এর পরবর্তী থেকে সুন্নাত বা মুস্তাহাব বলা যেতে পারে। বাদবাকি প্রত্যেকবার বললে যতবার বলবেন, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিন, সৈয়দুল মাকান, আল্লাহর ঘর, মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ অনেক বড় একটি নিয়ামত দেওয়া হয়েছে। সেই নিয়ামতের নাম কি? রমজান মাস। রমজান মাসের মতো এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। সেই রমজান হাঁটি হাঁটি পায়ে এক এক করে আজকে সর্বশেষ দিন 1447 হিজরির রমাদান মাসের 30তম দিন আজকে। অর্থাৎ এই মাস, এই বরকতময় মাস, এই রহমতময় মাস আমাদের জন্য যে একটা নিয়ামত ছিল, এই নিয়ামতটা আর হয়তো মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। অর্থাৎ আজ সন্ধ্যার আগ পর্যন্ত, চাঁদ ওঠার আগ পর্যন্ত এই নিয়ামতটা এখনো বাকি আছে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে কোনো জিনিসের, যে কোনো কাজ করলে আমরা সেটা কিন্তু মাসের শেষে একটা হিসাব করি কি না? যে আমি যে সারা মাস কাজ করলাম বা আমি ব্যবসা করলাম, আমার সারা মাসের আয় ব্যয় আমার কতটুকু হলো, কতটুকু থাকলো, এটার একটা হিসাব কষার সময় হয় এই মাসের 30 তারিখে, ঠিক না? যদি দেখা যায় যে ব্যয়ের ভাগটা বেশি, ক্ষতির ভাগটা বেশি, তাহলে সে আবার নতুন উদ্যমে সে চেষ্টা করে এবং নিয়ত করে যেন আগামী মাসে আমার এই ক্ষতিটা উঠে যায়, এটার ক্ষতিপূরণটা যেন হয়ে যায়, এই নিয়ত করে। আরও যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন আমাদেরও একটা এই রমজান মাস যে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য দিয়েছিলেন। আমাদেরও কি একটু হিসাব করার দরকার আছে না নাই ভাই? আমরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়েছি, মাগফিরাত কি পেয়েছি, আর জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা কি আমাদের জন্য হয়েছে কিনা, এই হিসাব করতে হবে না? যদি হিসাব না করি আর যদি মনে করি রমজান আইলো আর গেল, তাহলে তো আমার আপনার মতো অকৃতজ্ঞ মাখলুক আর কেউ হতে পারে না। কারণ দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সকল মাখলুকের চাইতে আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো কারা? এই মানুষ জাতি। কিন্তু আমরা যদি এই রমজানের হিসাব করে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট আর কেউ থাকবে না। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু মানুষ এবং অনেক জিন এবং মানুষ যাদেরকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছিলাম আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য, আমার বিধানগুলো নেওয়ার জন্য, কিন্তু তারা এই অন্তর থাকা সত্ত্বেও অন্তর দিয়ে কোনোদিনও চিন্তা করেনি, কোনোদিনও সে অন্তর কাজে লাগায়নি, অন্তর দিয়ে বুঝেনি। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, কিন্তু তারা এই চোখ দিয়ে দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়ে সে শোনেনি। তার মানে আল্লাহ তাআলা যে বিধিবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেইগুলো সে শোনেনি।
আল্লাহ বলতেছেন এরা তো জাহান্নামে যাবে, শুধু জাহান্নামেই নয়, এদের অবস্থানও আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন যে এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও, চতুষ্পদ জন্তুর সমান, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন সেই বনী আদমকেই যে এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট এরা। কেন? পার্থক্য কি? শুধু কর্মের পার্থক্য। আপনার চেহারা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, আপনার সম্পদ দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, আপনার ক্ষমতা দেখেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। জান্নাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমল ভালো করতে হবে। আমল ভালো না করলে নবীর ছেলে হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়া সম্ভব নয়, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমার আপনার আমল কতটুকু আমরা জমা করতে পেরেছি, আগামী দিনের জন্য আমরা কতটুকু প্রেরণ করতে পেরেছি, সেটার হিসাবের সময় এসেছে। একটু মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া একটু চিন্তা করব, বা চক্ষু দুটো বন্ধ করে চিন্তা করবো, এই রমজান মাস এক এক করে চলে গেল, আমি কি আমার আমল পরিবর্তন করতে পেরেছি, নাকি আগেও যে অন্যায়গুলো করতাম এখনো সেই অন্যায়গুলো রমজানে বন্ধ থাকলেও রমজানের পরে আবার মনে মনে আছে, রমজানটা শেষ হইলেই হয়, শুরু হয়ে যাবে, অনেক অপেক্ষায় আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দেননি, এজন্য চিন্তা করতে হবে। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় তাহলে তো আমার আপনার মতো নিকৃষ্ট মশা হবে না। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমজান পেয়ে যারা কাজে লাগায়নি তাদের জন্য বদদর ক্ষেত্রে তিনি শামিল হয়েছেন, তিনি আমিন বলেছেন। হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ, তারপরে সুনান ইবনে মাজাহ, এই সকল কিতাবের মধ্যে হাদিস এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলেছেন আর দোয়া করেছেন জিবরিল আমিন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা হলো জিবরিল আমিন, ওহীর বার্তাবাহক। প্রত্যেক নবীর কাছে তার আগমন হয়েছে, আর তিনি দোয়া করেছেন আর আমিন বলেছেন, কবুলের জন্য আমিন বলেছেন কে? সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে? কোনো সন্দেহ থাকতে পারে না। দেখেন, রমজান পেয়ে যারা কাজে লাগায়নি তাদের ব্যাপারে এখানে বলা হয়েছে, 3 শ্রেণীর লোকদের জন্য জিবরিল আমিন দোয়া করেছেন, বদদোয়া করেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার فقال آمين 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 فلما نزل سئل عن ذلك لماذا قلت آمين 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, ওঠার পরে তিনি 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন, যার অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। মিম্বার থেকে নামার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই অদ্ভুত আচরণের কারণ কি? কেন আপনি 3 বার আমিন আমিন বললেন? আগে তো কখনো এমন দেখিনি। নবীজি তখন জবাব দিলেন, আতানি জিবরিল, আমার কাছে একটু আগে জিবরিল আমিন এসেছিলেন। ফাকালা, তিনি বললেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি ফালাম ইসাল্লি আলাইহি। নবীজি বলেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যেই ব্যক্তির সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না হলো কিন্তু আমার প্রতি ওই ব্যক্তি দুরূদ পড়ল না। জিবরিল আমিন আবার বলেন, কুল আমিন, প্রিয় হাবিব আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আবার বললেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু।
নবীজি বলতেছেন জিবরিল আমিনের পরে দোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যে ব্যক্তির সামনে রমজান এসেছিল, ওই ব্যক্তি রমজান পেয়েছিল কিন্তু রমজানটা আবার চলে গেল ওই ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হওয়ার আগে। ক্ষমা পাওয়ার আগে রমজান চলে গেল, রমজান আসলো আবার চলে গেল। আমাদের মধ্যে অনেক ভাই আছে রমজান যে আসলো কবে আর গেল কবে, যেতেছে কবে টেরও পাইনি সে। অনেক ভাই আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। অনেকে তো আবার গর্ব করে বলে, হাই হাই রমজান আসলো গেল টেরই পাইলাম না, কি এর ইবাদত করুন। আছে না এরকম? আছে। 3 নম্বর ব্যক্তির ব্যাপারে জিবরিল আমিন দোয়া করলেন, রগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহ ফালাম ইদখিলাহুল জান্নাহ। অন্য বর্ণনায় রয়েছে আও আহাদুহুমা, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তির মাতা পিতা পেয়েছে, যেই ব্যক্তি তার মা বাবাকে পেয়েছে, আও আহাদাহুমা, অথবা একজনকে পেয়েছে কিন্তু ওই মাতা পিতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। তার অর্থ হলো ওই ব্যক্তি মা বাবার খেদমত করে নিজে জান্নাত অর্জন করতে পারে নাই। কুল আমিন, প্রিয় হাবিব আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। আমিন মানে হলো আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। আমিনের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আমরা সূরা ফাতিহার শেষে আমিন বলি না কেন? পুরো সূরা ফাতিহাটাই একটা দোয়া, পুরো সূরা ফাতিহাই একটা দোয়া, শেষে এই জন্য আমিন বলা হয়। হাদিসের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি, আমরা যে সূরা ফাতিহা ইমাম সাহেব যখন শেষ করার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন যে এই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ একই সময় আপনিও আমিন বলছেন, সেও আমিন বলেছে, আপনার আমিন শেষ ফেরেশতার আমিনও শেষ, যদি একই সঙ্গে হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে মনোযোগ দেওয়ার দরকার আছে না নেই? আবার জোরে বলার দরকার নেই, আস্তে বলাই উত্তম। বুঝে আসছে? ওই মাসালার দিকে যাব না। তো বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তি। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিল, তার সামনে কিন্তু দুরূদ পড়লো না। আর 2 নম্বর হলো আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, যে রমজান পাইল কিন্তু ক্ষমা পাওয়ার আগেই, মাগফিরাত পাওয়ার আগেই রমজান চলে গেল। অর্থাৎ এই ব্যক্তি রমজানে কোনো ইবাদত ভালো করেনি, গুনাহ ছাড়তে পারেনি, আল্লাহর কাছ থেকে রোনাজারি করে মাফ পায়নি, ক্ষমা সে চেয়ে নিতে পারেনি, এই ব্যক্তি ধ্বংস হোক। প্রিয় ভাইরা আমার, এখন এসব করে দেখেন আমরা কয়জন ক্ষমা পেয়েছি, কয়জন মাগফিরাত পেয়েছি। যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে তো এই বদদোয়ার আওতার মধ্যে পড়ে যেতে হবে। এখন আমরা কি বদদোয়ার আওতায় থাকতে চাই? আমরা কেউই চাই না। তাহলে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমরা যদি নিয়ত করি যে আজকে ইনশাআল্লাহ জুমার নামাজ শেষ হওয়ার আগেই তওবা করে এখান থেকে ফিরে যাব, আল্লাহ যা কিছু করেছি আল্লাহ তুমি কবুল করে নাও, আর যা কিছু গুনাহ ছাড়তে পারেন এখন থেকে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করেন, বলেন আমিন। তো একটা মাসালা না বললেই নয়। প্রথম মাসালা বলা হলো যে এখানে নবীর নাম নেওয়া হলো কিন্তু দুরূদ পড়লো না, এই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। অর্থাৎ যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে আমরা এই দুরূদ শরীফ পাঠ করবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ এটা। তো কোনো মজলিস এরকম বয়ানের মজলিস বা কোনো মজলিসে যদি এরকম আলোচনা হয় তখন প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে দুরূদ শরীফ পড়া প্রত্যেকের উপর ওয়াজিব। বুঝে আসছে? এর পরবর্তী থেকে সুন্নাত বা মুস্তাহাব বলা যেতে পারে। বাদবাকি প্রত্যেকবার বললে, যতবার বলবেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো দুরূদ পড়তে পারবো না ইনশাআল্লাহ। আবার আযানের সময় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তখন কিন্তু বলা যাবে না। বুঝে আসছে? তখন ওই ব্যাপারে আলাদা হাদিস আছে, যেহেতু আলাদা নির্দিষ্ট করে দেওয়ার জন্য হাদিস আছে, এই জন্য আমরা এই হাদিসটা হলো ব্যাপক, আর ওই হাদিসটা হলো কয়েদ করা হয়েছে ওখানে। অর্থাৎ
যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল মাযা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আযানের সময় তুমিও তাই বলো। মুয়াজ্জিন যেই শব্দ উল্লেখ করো তুমিও তাই বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, আর হাইয়া আলাল ফালাহ বলার সময়। আর এই হাদিসের শেষে আছে যখন আযান শেষ করে ফেলে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে, সুবহানাল্লাহ বলি। আর বুঝে আসছে যে কোনো জিনিস একটা নিয়ম আছে না, তো ওখানে আযানের মাঝখানে দরুদ পড়তে নিষেধ করা হয়েছে। দরুদ পড়তে হবে কখন? আযানের শেষে। আযানের শেষে যদি কোনো ব্যক্তি দরুদ পড়ে, এরপরে যদি আযানের শেষ করার পরে যেটা দোয়া আছে, মুখস্থ আছে আমাদের, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। নবীজি বলেন যে ব্যক্তি আযানের শেষে আমার প্রতি দরুদ পড়লো, এরপরে এই দোয়াটা করলো, ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। পারবো তো আমরা এই আমলটা করতে? ফজরের পরে এটা শিখায়। অনেকেই মাশাআল্লাহ মুখস্থ করেছে, অনেক কষ্ট হলেও মুখস্থ করেছে। যারা বসেননি তারা মুখস্থ করতে পারেননি, অনেকে টিভি দেখে মুখস্থ করে ভুলটা মুখস্থ করেছে। হাসানা ওয়ারজুকনা শাফাআতাহু একটা শব্দ আছে, এগুলো বলার দরকার নেই, হাদিসে এগুলো নাই। আমি যতটুকু বলছি আজকে এতটুকু মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আযানের সময় বলার দরকার নেই। তারপরে আরেকটা সময় যখন খুতবা চলে, এটা মনে থাকে না, প্রায় জুমাই বলার চিন্তা করি। খুতবা যখন চলে, জুমার খুতবা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় কি হয় না? হয়। কিন্তু তখন শ্রোতারা কেউ দরুদ পড়বে না। সবাই নিয়ম হলো শ্রোতারা প্রত্যেক ব্যক্তি চুপ করে খুতবা শুনবে। বোঝার দরকার নেই, বোঝেন না বোঝেন, শোনাটা আপনার জন্য ওয়াজিব। এটা হলো নিয়ম, এটা হলো শরীয়তের বিধান। অনেকে দেখি খুতবার মধ্যে দোয়াও করা হয়। ইমাম সাহেব কি করে? খতিব সাহেব দোয়া করেন, তো সেই দোয়ার মধ্যে অনেকে হাত তুলে বসে। আমরা হাত তোলার দরকার নাই। খুতবা চলাকালীন শ্রোতাদের আমল হলো শুধু শ্রবণ করবেন, আর কোনো কাজ নেই। কথা তো বলা একদমই নিষেধ। আপনার অন্য কোনো তাসবিহ তাহলিল জিকিরও করার কোনো দরকার নাই, এটা নিষেধ আছে। তো তখনও দরুদ পড়ার কোনো সুযোগ নাই। এটা অন্য হাদিসের মাধ্যমে প্রমাণ। তাহলে ব্যাপক হাদিস শুনলাম যে নবীর নাম নিলেই দরুদ পড়তে হবে, আর এই হাদিসের মাধ্যমে আবার আলাদা করা খাস করা হলো যে না এই সময় পড়া যাবে না। বুঝে আসছে বিষয়টা? এই মাসালা ভালো করে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে আমাদের অবস্থা রমজান মাস পেয়ে কি আমরা রমজানকে কাজে লাগাইতে পারলাম নাকি পারলাম না? যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি এখনো সময় আছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাই। হ্যাঁ, গুনাহ থেকে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে মাগফিরাত আল্লাহ কেন দেবে না? কেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না? আল্লাহ তাআলা তো ক্ষমার জন্য প্রস্তুত সর্বদা। যে বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, কোনো টেনশন নাই, তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমার ক্ষমা করতে দেরি হবে না। পারবো না ইনশাআল্লাহ?